সম্মানীয় দর্শক বন্ধুগণ, বেশ কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল সরকারের তরফ থেকে রেশনে চাল, গম ইত্যাদি সামগ্রীর পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার। এবার তাই সত্যি হলো। সরকারের তরফ থেকে রেশনে চাল, গম বা আটার পরিবর্তে সরাসরি টাকা দেওয়া শুরু হলো। সরকারের তরফ থেকে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি শুরু করা হয়েছে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে। মূলত এটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। তারপর দেশের বিভিন্ন রাজ্যে সরাসরি সরকারের তরফ থেকে রেশনে চাল, গম বন্ধ করা হবে এবং তার পরিবর্তে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ভর্তুকির টাকা। রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্পর্কে প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। সরকারের তরফ থেকে রেশনে চাল, গম বা অন্যান্য সামগ্রী বন্ধ করা হচ্ছে এবং তার পরিবর্তে সরাসরি টাকা দেওয়া হবে। এই সম্পর্কে আপনাদের যে মূল্যবান মতামত, সেই মতামত জানাতে ভুলবেন না। দেখুন, এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলে সরাসরি রেশনের পরিবর্তে টাকা দেওয়া শুরু হলো এবং পরবর্তী ক্ষেত্রে আরও কোন কোন জায়গায় টাকা দেওয়া হবে বা দেশের অন্যান্য জায়গায় কবে টাকা দেওয়া হবে সে সম্পর্কে যে আপডেট রয়েছে তা আপনারা সরাসরি প্রতিবেদনে দেখুন। রেশন গ্রাহকদের অ্যাকাউন্টে এবার সরাসরি টাকা। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি ডিলারদের। সরাসরি এ ব্যাপারে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা বিস্তারিতভাবে দেখুন। রাজধানী দিল্লিতে রেশনে চাল, গমের পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করার দিকে এগোচ্ছে কেন্দ্র। দিল্লিকে সামনে রেখে প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, পরে ধাপে ধাপে তা দেশের অন্যান্য রাজ্যগুলিতে চালু করাই কেন্দ্র সরকারের লক্ষ্য। কেন্দ্রের এই পরিকল্পনা আগেই জানা গিয়েছিল। তারই পাইলট প্রজেক্ট হিসেবে কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে সেই ব্যবস্থা চালুও হয়েছে। দিল্লিতে নগদে রেশন দেওয়ার জন্য ইতিমধ্যেই আধিকারিক স্তরে এক প্রস্ত আলোচনা হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। সূত্রের খবর, শীঘ্রই আধিকারিকদের এর জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়া আরও কি আপডেট উঠে আসছে আপনারা দেখুন। এই পদক্ষেপের আশঙ্কা অনেক আগে থেকেই করে আসছেন দেশের রেশন ডিলাররা। আর তা হলে যে দেশের রেশন ডিলাররা সমস্যায় পড়বেন তা আন্দাজ করে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারাও। রেশন ব্যবস্থায় বাংলা ও তামিলনাড়ু মডেল চালু করার দাবিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন দেশজুড়ে আন্দোলনে নামবে বলে শনিবার দিল্লিতে ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। বাংলা মডেল তথা সবার জন্য রেশন এবং তামিলনাড়ুর মডেল অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই তারা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করবেন। আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু করা হলেও প্রয়োজনে রেশন ডিলাররা দেশজুড়ে জঙ্গি আন্দোলনের রাস্তাতে হাঁটবে বলেও জানিয়েছেন। এছাড়া আরও কি বলা হচ্ছে দেখুন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারের কাছে দরবার করে আসছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন, কিন্তু তাদের কথায় কর্ণপাত করেনি কেন্দ্র। এবারও বাজেটেও রেশন ডিলারদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। নিজেদের দাবি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সদলবলে সাক্ষাৎ করেছেন বিশ্বম্ভর। নির্মলার কাছে তারা নিজেদের দাবির কথা তুলে ধরলেও তাতে যে আশাব্যঞ্জক উত্তর মেলেনি তার প্রমাণ মিলেছে ডিলারদের আন্দোলন কর্মসূচি
ঘোষণা থেকেই। তাহলে বুঝতেই পারছেন দেশ জুড়ে এবার ধীরে ধীরে প্রতিটি রাজ্যেই টাকা দেওয়া হবে, অর্থাৎ রেশনের পরিবর্তে টাকা দেওয়া হবে বলে কেন্দ্র সরকার সেদিকে এগোচ্ছে। আপনারা কি চান রেশন দেওয়া হোক নাকি টাকা দেওয়া হোক? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।